বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। শীতের কারণে তাপমাত্রা কমে গেছে। দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি আগামী রোববার পর্যন্ত চলার শঙ্কা করছে আবহাওয়া অফিস। এদিকে আকস্মিক বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নিম্নচাপের কারণে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায়। তীব্র শীতে হঠাৎ এমন বৃষ্টিতে বিপাকে মানুষ। শীত বেড়েছে, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। এর মধ্যে পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বহু কৃষক। উডানে আছে, খেতে আছে, তারপর মাঠে আছে, বিশাল ক্ষতি হয়ে যাইতে আছে। বৃষ্টির জন্য না করে দিছে, পরে তো আমরা শ্রমিক, দিন মজুর, দিন আনি দিন খাই। এদিকে খারাপ আবহাওয়ার কারণে পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রাঙামালী উপজেলাতেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও আকাশ মেঘলা রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। শুক্রবার রাত থেকে হালকা বৃষ্টি হচ্ছে বরিশালে। আর এই বৃষ্টিতে শীত নেমেছে নগরীতে। এমন আবহাওয়া আরো 2 দিন থাকতে পারে। বরিশালে গতকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, যে কারণে আসলে জনজীবনে এর কিছুটা প্রভাব পড়ছে। রাত্রে বৃষ্টি হয়েছে, এখন তো মোটামুটি আবহাওয়া তো একই অবস্থায় আছে, পরিবর্তন নাই। ঝালকাঠিতেও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন মানুষ। শীতের ভিতরে কেউ বাইরে না, ঘরের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে ঘুমায়, আর আমরা জায়গায় মনে করেন না খাইয়া। খাদ্যের অভাব, সবটারই অভাব, কাপড় চোপড়ের অভাব। মোংলা ও সুন্দরবন উপকূলে রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ। তবে মোংলা বন্দরে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও খালাস কাজ স্বাভাবিক রয়েছে। এদিকে টানা 1 সপ্তাহ ধরে পঞ্চগড়ের তাপমাত্রা থাকছে 10-এর ঘরে। দিনের বেলায় রোদ উঠলেও তার উত্তাপ নেই। 4 জেলা মৌলভীবাজারেও কুয়াশার কারণে বিপর্যস্ত জনজীবন। তীব্র শীতে কষ্টে আছেন চা শ্রমিক সহ কম আয়ের মানুষ। মনিরা কাজুরি, 71।